ইসরায়েলের মাটিতে ৩ দফায় ১.৫ শতাধিক মিসাইল হামলা ইরানের, ৪ ইসরায়েলি নিহত এবং ৪০ জনের বেশি আহত। এর আগে ইসরায়েলের হামলায় ইরানে নিহত হয় ৭৮ জন, আহত ছাড়িয়েছে ৩ শতাধিক। উভয় পক্ষকে হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের। ইরান ও ইসরায়েলকে মধ্যস্থতার প্রস্তাব তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের। ইরান ইসরায়েল যুদ্ধে বিশ্ব অর্থনীতি আবারও হুমকির মুখে পড়বে আশঙ্কা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 10:45টার দিকে তাকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চাইতে সন্তোষজনক। নির্বাচনে নিরাপত্তা দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও এর পূর্ণতা আসবে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে, জনগণ ভোটাধিকার ফিরে পেলে। লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকে আলোচিত বিষয়গুলো দেশবাসীর কাছে প্রকাশের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়েছে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস। ছোট ছোট ও আপোষযোগ্য মামলার ক্ষেত্রে আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে মধ্যস্থতা করতে আসা বাধ্যতামূলক করা হবে, জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সিলেটের জাফলংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানের গাড়িবহর আটকে পাথর শ্রমিকদের বিক্ষোভ। ঈদের ছুটি শেষ দিনে ঢাকায় ফিরেছে কর্মজীবী মানুষ, রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত বিভিন্ন এলাকায় গাড়ি চলছে থেমে থেমে। পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশি, ৪ ভারতীয় নাগরিক সহ ১৬ জনকে, লালমনিরহাটে ১২ জনকে এবং ঠাকুরগাঁওয়ে ২৩ জনকে পুশ ইন করেছে বিএসএফ। ফের লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত একদিনে সারা দেশে ১৭৪টি নমুনার পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৫ জন। আবারও ব্যাংকের প্রতি আস্থা বাড়তে শুরু করেছে গ্রাহকদের। চলতি বছরের প্রথম ৩ মাসেই ব্যাংক খাতে আমানত বেড়েছে ৪০,০০০ কোটি টাকা। ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান দুর্ঘটনায় নিহত সংখ্যা বেড়ে ২৭৯ জন, উদ্ধার করা হয়েছে ব্ল্যাক বক্স। ব্যর্থতার অভিযোগে কোচ হ্যাভিয়ার কাবরেরার পদত্যাগ চাইলেন খোদ বাফুফের সদস্য। পারফরম্যান্স পর্যালোচনা করে সিদ্ধান্ত, বললেন সভাপতি তাবিথ আওয়াল। টেস্ট ক্রিকেটে নতুন চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ দিনে প্রথম সেশনে ৫ উইকেটে জিতে নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য সিক্ত হল তারা। সরকারি অনুদানে নির্মিত সিনেমা মায়ার জন্য ১৯,৫০,০০০ টাকা নিয়েও তা নির্মাণ না করায় চাপের মুখে প্রায় ৩ বছর পর সরকারি টাকা ফেরত দিয়েছেন ঢালিউড মেগাস্টার সাকিব খান, নিশ্চিত করেছে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। ডিসির জনপ্রিয় নারী সুপার হিরো মুভি ওয়ান্ডার ওম্যান আবারও ফিরছে বড় পর্দায়, তবে বাদ পড়েছেন ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাডট, নিশ্চিত করেছেন ডিসি স্টুডিওর অন্যতম প্রধান জেমস গান।